অবহেলারে আমরা করতাম না, এই কোরআনকে আমরা মানিয়ে চলতাম, এই কোরআন অনুযায়ী আমরা জিন্দগি। এবার আমরা বুঝলাম কোরআন তো সত্য, কোরআনের মধ্যে কোনো মিথ্যা নাই। আমরা বুঝে নিলাম কোরআন সত্য। আমরা আর বাড়ির মধ্যে যদি কোনো মানুষ আসেন তাহলে আমরা কিতাব হয়তো খান থেকে এসো, খানো তোমার বাড়ি। এবার যদি আমরা কোরআনকে জিগাই, ও কোরআন তুমি কোন জায়গার মধ্যে থেকে এই দুনিয়ার জমিন আইলা, তখন কোরআনে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। দুনিয়ার জমিনের মধ্যে আমি আইছি, লৌহে মাহফুজ থেকে আমার এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠানো হয়েছে। কারণ মুসলমান, লৌহে মাহফুজের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পুরা কোরআনকে লেখিয়া, পুরা কোরআনকে তৈয়ার করে লৌহে মাহফুজের মধ্যে রাখি দিয়েছেন। সেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আনার আগে আসমানের মধ্যে আনছেন, আসমানের মধ্যে রাখি দিয়েছেন। আসমান থেকে যখন জরুরত পড়ছে, যখন এই দরকার পড়ছে, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 5 আয়াত করিয়া আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীম দুনিয়ার জমিনে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বুঝলাম কোরআন তোমার ভিতরে কোনো শক এবং সন্দেহ নাই, তোমার লৌহে মাহফুজ থেকে রয়েছে। এবার বলো কোরআন তোমার কোন মানুষে পড়লে ফায়দা পাইব, মানুষে পড়লে তোমার কি ফায়দা পাইব, তুমি তোমার ভাষায় বলিয়া দাও। কোরআন বলে হুদাল লিল মুত্তাকিন। এমন অনেক কিতাব, যেই কিতাবের লাগি মুত্তাকিনদের লাগি কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত। যারা কোরআনকে পড়ব মুত্তাকি হয়ে যাইব, মুত্তাকি হয়ে যখন কোরআনকে পড়িব, এই কোরআনে তার মধ্যে রেখে দিয়েছে মুত্তাকি হওয়ার লাগে হেদায়েত। মুত্তাকি হলে এই কোরআন থেকে আপনার হেদায়েত পাইবা। মুসলমান, কোরআনকে যদি জিজ্ঞাসা করে কোরআন এবার বলো মুত্তাকি কোন মানুষ বলা হয়, কোন মানুষের নাম মুত্তাকি, কিভাবে আমরা চিন্তা মুত্তাকি করা হয়? কোরআন বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হয় ওলাদের মানুষ যার মধ্যে গুণগুলো রইব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহর নামকে গায়বের প্রতি ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করব, নামাজ পড়িব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যে ধন সম্পদ দিয়েছেন, মালগুলো দিয়েছেন, এই মাল থেকে আল্লাহর রাস্তার মধ্যে এই মানুষই আপনারা খরচ করব। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এবং এমন গুণান্বিত মানুষ, যেই মানুষ আল্লাহ তাআলা তার আগে এবং তার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং বাদে যত ধরনের সাহিবা, যত ধরনের কিতাবগুলো নাযিল করেছেন, প্রত্যেকটারে মানব। আল্লাযীনা ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের দিনের প্রতি ঈমান আনব। এই দলে তারা মুত্তাকি মুসলমান। তাই তো আল্লাহ তাআলা বাদরের মধ্যে বলেন, ও মুসলমান, ومما رزقناهم ينفقون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এরাই হইলা মুত্তাকি পরহেজগার, এরাই হইলা হেদায়েতের রাস্তার মধ্যে, আর এরাই হইবা আপনার কামিয়াব। বুঝলাম এবার কোরআনের মধ্যে কোনো শক এবং সন্দেহ নাই।
কোরআন আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য নাযিল করেছেন এবং মুত্তাকি হয় যারা গায়বের প্রতি ঈমান আনবে, গায়বের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করবে, আর আল্লাহ তাআলা তার যে সম্পদগুলো পেছনের থেকে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবে এবং আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মুম্বাই যে কিতাবগুলো নাযিল করেছেন প্রত্যেকটার উপরে ঈমান আনবে এবং আল্লাহ তাআলা এই মুত্তাকি পরহেজগার মানুষগুলো হইবা হেদায়েতের রাস্তার মধ্যে। ও মুসলমান বুঝলাম। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন দুনিয়ার জমিনের মধ্যে বহুত ধরনের ভাষা আছে, মুসলমানের কয়েক ধরনের ভাষায় মত কথা বলেন। দুনিয়ার জমিনে কয়েক ধরনের ভাষা আছে, বাংলা ভাষা আছে, ইংলিশ ভাষা আছে, হিন্দি ভাষা আছে, আরবি ভাষা আছে, ফার্সি ভাষা আছে, কানাডা ভাষা আছে, নাগার ভাষা আছে, কুকির ভাষা আছে, মিজুর ভাষা আছে। ও কোরআন, তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে কোন ভাষায় নাযিল করা হইল? কোরআনে তুমি তার ভাষায় ফরমায়, ও দুনিয়ার মুসলমান, আমারে নাযিল করা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে আরবি ভাষায়। মুসলমান, আমারে দুনিয়ার জমিনের মধ্যে আরবি ভাষায় নাযিল করেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এবার কোরআনুল কারীমের মধ্যে ফরমায়, আর কিটা তোমার কাছে আমরা ভাই মজুরি জিজ্ঞাসা করি, তোমার কাছে যদি আমরা হেদায়েত পাইলাম, তুমি হেদায়েত আপনার মানচল লগে তুমি চালাইয়া থাকো। ও কোরআন, তোমার পড়লে হেদায়েত পাওয়া যায়, মুত্তাকি বনা যায়, আর কিটা তোমার কাছে পাওয়া যায়? কোরআনে বলে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমার এই দুনিয়ার জমিনে নাযিল করা হয়েছে, আমার মধ্যে রয়েছে শিফা, ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এবং মুমিন আপনার লাগে আমার রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে নাযিল করা হয়েছে। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন কোন মানুষ যখন দুনিয়ার জমিনে তার একটা জন্মের ডেট থাকে, কোরআন তুমি কোন দিন এই দুনিয়ার জমিনের মধ্যে এলাই? কোরআন কারীমে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমার লাইলাতুল কদর নামক যে রাত রয়েছে, এই রাতের মধ্যে আমার এই কোরআন দুনিয়ার জমিনে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এতটুকু আমরা কোরআনের মধ্যে থেকে পাই। এই কোরআনে সব কিছু আমরা দেখাই দিয়েছে, শুধুমাত্র তারাই আমরা মান। কোরআন দুনিয়ার মানব জাতিরে আর কি লাভবান করতে পারো? মানুষের যদি তোমার মানে আর কি লাভ হইব, কি উপহার তুমি দিতে পারবা? কোরআন কারীমে তার ভাষায় তার আয়াতের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি আল্লাহ এই কিতাবটা দুনিয়ার জমিনের উপরে নাযিল করলাম মানব জাতির অন্ধকার থেকে আলোর দিকে টানিয়া আনার জন্য। মুসলমান, ও বাপায় হল, ও পর্দার অন্তরালের মা বোনা হল, কেন আল্লাহ আয়াতের মধ্যে কথা বললেন? মানুষের আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে আনান। কিতাবুন আনজালনাহু, আমি আল্লাহ কিতাবটা নাযিল করছি, ইলাইকা লিতুখরিজান নাস, মানুষের টানিয়া টানিয়া অন্ধকার থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষের আলোর দিকে লইয়া যাইত। দেখো এবার মক্কার জমিনে